হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে নেক্সট ডে। আর সকাল সকাল আমরা দেখলাম একটু তোমাদের সানরাইজ, সেটা আমাদের এখানে ব্যালকনি থেকে দেখা গেল। তারপরে এখন যাচ্ছি একটু ব্রেকফাস্ট করতে, তারপরে সাইট সিন করতে বেরোবো। চলো আর দেরি না করে বেরিয়ে পড়ি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দীঘার 4টি একদম নতুন ঘোরার জায়গা। তো ফার্স্টেই আমরা কিন্তু চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো এই টিফিন কর্নারটা দিয়ে আমি ডিম টোস্ট খেয়ে নিচ্ছি, তারপরে একটুখানি চায়ের দোকান খুঁজে ভালো একটা চা খেলাম। দীঘাতে বেড়াতে এলে এই দোকানটির দিয়ে কিন্তু চা অবশ্যই ট্রাই করো। আমি আগের ব্লগে এই দোকানটির লোকেশন তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এবার চলো বেরিয়ে পড়া যাক ঘুরতে। এবারে আমরা ঠিক করছিলাম যে আমরা কোন কোন জায়গাগুলি ঘুরবো অটো করে। এই অটোটা করেই আমরা ঘুরতে যাব। তো এবারে আমরা উঠে পড়বো অটোতে, কারণ আমাদের ঠিক হয়ে গেছে আমরা কোথায় যাচ্ছি। আমরা মেনলি এবারে তাজপুর শঙ্করপুরের দিকে যাব না, ওটা একটা অন্য সাইড। আমরা এবার যাবো উড়িষ্যা বর্ডারের দিকে। উড়িষ্যা বর্ডারের দিকে যেতে দীঘার যে সমস্ত সাইট সিন স্পট গুলো পড়ে সেগুলো হলো উদয়পুর বিচ, ওশিয়ানা বিচ, তালসারি, চন্দ্রেশ্বর মন্দির, রাধা গোবিন্দের মন্দির, আরো অনেকগুলো স্পট। আমি দীঘা এই নিয়ে 4 থেকে 5 বার আসছি, তো আমি সব কটা স্পট তোমাদের ঘুরে দেখাবো না। মেনলি চন্দ্রেশ্বর মন্দির, রাধা গোবিন্দের মন্দির আমি যাবো না। আর আমরা মেনলি যাব হচ্ছে ওশিয়ানা বিচ আর তালসারি বিচে। অ্যাকচুয়ালি তালসারি বিচে আমি অনেকবার গেছি, বাট ওশিয়ানা বিচটা আমার কাছে নতুন একদম। তো ওইখানেই যাচ্ছি এখন আমরা। তোমরা দেখতে থাকো আমার ব্লগ। তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা নতুন স্পট, যেটা হচ্ছে দীঘার একদম নতুন চমক ওশিয়ানা বিচ। বিচটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি করা হয়েছে, এখনো কিন্তু বিচ আসেনি, একটু দূরে আছে। তার আগে এই স্পটটা খুব সুন্দর করে সাজানো, পিকনিকের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট একটি জায়গা। দুদিকে ঝাউয়ের বাগান আর কাজু বাদামের গাছ আমরা দেখতে পেয়েছিলাম। এগুলো দেখতে দেখতে আমরা উপর দিকে উঠে যাচ্ছিলাম। এখানে অনেক কিন্তু কাজু বাদাম গাছ ছোট ছোট হয়েছিল, এখনো কিন্তু কাজু বাদামগুলো হয়নি, তবে ওর দানাগুলো বেরিয়েছিল। তো দেখো এখানে জুম করে দেখানোর চেষ্টা করছি, জানি না বুঝতে পেরেছো কিনা, বাট এখানে কিন্তু অনেক কাজু বাদামের গাছ ছিল। হাঁটতে হাঁটতে আমি চলে এলাম ওশিয়ান বিচের সামনে একদম। দেখো বিচটা কত পরিষ্কার, একদম ক্রাউডলেস একটা বিচ। ভীষণ ভাল লাগছিল এই বিচটাতে, আর কত পরিষ্কার। এটা হচ্ছে মেনলি ব্যাপার, দীঘা কিন্তু এখন অনেক পরিষ্কার করে দিয়েছে। আর সুন্দর রাস্তা বানানো আছে যাতে তোমরা এখান থেকে সুন্দরভাবে হাঁটতে পারো। আর খুব সুন্দর একটা জায়গা, এটা মেনলি আমার খুব ভালো লেগেছে। শান্তশিষ্ট পরিবেশের মধ্যে তোমরা সমুদ্রকে সুন্দর করে এনজয় করতে পারবে। তোমাদের যে আমি বললাম যে উদয়পুর বিচ, দেখতে পাচ্ছ দূরে একটা ক্রাউডেড এরিয়া, হ্যাঁ ঠিক ওটাই হচ্ছে তোমাদের উদয়পুর বিচ, যেটা হচ্ছে ছোট গোয়াও বলা চলে দীঘার, কারণ ওখানে সবাই ওপেনলি বসে মাদক দ্রব্য সেবন করে। তো ফ্যামিলি নিয়ে যাওয়াটা ওখানে ঠিক নয়, আমাদের যে অটো চালক সেই বলছিল। এমনকি ওশিয়ান বিচ থেকে হেঁটে হেঁটেও কিন্তু রাস্তাতে যাওয়া যায় ওই উদয়পুর বিচের দিকে, বাট আমরা যাব না, আমরা এখন ফিরবো আমাদের অটোর দিকে। এখন আমরা যাচ্ছি তালসারির দিকে। তো আমি যেরকম বললাম যে আমি অনেকবারই দীঘাতে এসে তালসারির মোহনাতে আমি গেছি লাল কাঁকড়া দেখার জন্য। তো এবারটা আমরা ঠিক করলাম নৌকা করে ওপারে যাবো না, আমরা একটু বিচ থেকে ঘুরেই চলে আসবো। আর তারপরে আমরা যাব হচ্ছে মেনলি সায়েন্স সিটিতে। এখানে জনপ্রতি 100 টাকা করে দিলে ওরা ওই পার্টটায় নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবে হচ্ছে লাল কাঁকড়া। এমনি ভাটার সময় এখানে হেঁটেই যাওয়া যায়, বাট এখন তো ভাটা নেই, জোয়ার আছে বলে নৌকা করে যেতে হচ্ছে। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর চীনামাটির জিনিসপত্র পাওয়া যাচ্ছে, যেগুলোর দামও ছিল খুব সস্তা। আমার মা এখান থেকে অনেকগুলো গিফট কিনেছে সবাইকে দেওয়ার জন্য। তালসারি বেড়াতে এলে কিন্তু ডাব খেতে ভুলো না, কারণ একটু তো গরম থাকেই দীঘাতে, সেটা গরম হোক কি ঠান্ডাকালই হোক। আর এখানে কিন্তু ডাবের দাম বেশ সস্তা, আর এই হালকা গরমের মধ্যে ডাবের জল খেলে শরীরটাও ঠান্ডা হয়, বেশ রিফ্রেশিং একটা ব্যাপার হয়। আমরা এখন যাচ্ছি সায়েন্স সিটির দিকে। তো এই অটোটা আমাদের পড়েছে 400 টাকা, মোটামুটি 3 থেকে 4টে স্পটে আমরা দেখেছি এই অটোটা করে, তাই জন্য আমাদের কম পড়েছে। যদি তোমরা অনেকগুলো মানে সব কটা স্পট দেখতে চাও তাহলে কিন্তু উড়িষ্যা বর্ডারের দিকে আসতে 800 টাকা করে নেয় এই অটোগুলো। তো এবার তোমরা বার্গেন করে নেবে, ওরা কিন্তু বেশি টাকাই বলে। তো চলো এবার যাই আমরা সায়েন্স সিটিতে। এখন আমরা চলে এসেছি সায়েন্স সিটির কাছে। তো দেখো এখানে টিকিটের লাইন পড়েছে, তো জনপ্রতি 30 টাকা করে এখানে টিকিট আছে।
আর এখানে অনেক শো আছে, থ্রিডি শো, অনেক রকমের শো আছে। সেই শো গুলো কিন্তু তোমায় দেখালাম কত টাকা করে পড়বে সেগুলো। আমরা এখন জাস্ট যে নর্মাল ফিসটা আছে এখানে এন্ট্রি, সেটা দিয়েই আমরা ঢুকে পড়লাম এর ভেতরে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এর ভেতরে কি কি রয়েছে এবং কলকাতা সায়েন্স সিটির মতো কিছু আছে কিনা সবকিছু তোমার দেখতে হবে এই ভিডিওর মধ্যে। চলো দেখতে থাকো আমার ভিডিওটা। এখন আমরা সায়েন্স অ্যান্ড ফান নামক জেনারেল রোড ঢুকেছি, যেখানে কিন্তু সায়েন্সকে ইউজ করা হয়েছে মানুষের মজার কাজে লাগানোর জন্য। হাত কিন্তু দেখো হাত লাগছে না। তো বন্ধুরা, এতক্ষণ তোমরা দেখলে বিভিন্ন রকমের সায়েন্সের মজার এলিমেন্টস। এবার দেখো নানা রকমের আয়না বা মিরারের যে প্রতিবিম্বগুলোর মাধ্যমে বিভিন্ন রকম চমৎকার জিনিস সৃষ্টি হচ্ছে সেইগুলো। আমি এক্সপ্লেন না করলেও আশা করি তোমরা দেখে বুঝতে পারছো জিনিসপত্রগুলো কি হচ্ছে না হচ্ছে। সবকিছু এক্সপ্লেন করা হয়তো সম্ভবও নয়, কিন্তু আমি আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি কি দেখাতে চাইছি আর ওখানে কি কি রয়েছে। এই বক্সটা ঘুরছে আর প্রতিবিম্ব হচ্ছে, দেখ লাল জায়গাটা। সব মিরার ইলিউশন। তোকে আমি দেখতে পাচ্ছি না। আমি তো দেখতে পাচ্ছি না। এইবার দেখতে পাচ্ছি না। আমিও তো দেখতে এবার আমি দেখতে পাচ্ছি না আমাকে। আমি তো দেখতে পাচ্ছি। এবার আমি এরকম হয়ে গেছি তো, আমি আর তোকে দেখতে আমিও তো দেখতে পাচ্ছি এরকম করলে। এরকম করলে স্ট্রেট বসলে দেখা যায়, এরকম করলে দেখা যাচ্ছে। একটা হাত কর, একটা হাত, একটা এই আইটেম আমার দুটো হাত করছি, একটা হাতকে দুটো হাত নিয়ে। ঢুকলে বেরোতে পারবে না। ওটা গোলক ধাঁধা। এই দেখো গোলক ধাঁধা। কাজ আছে, গোলক ধাঁধা গো। ওই তো এদিক দিয়ে।
এদিক দিয়ে বেরো। গোলক দাদা শুনুন ওই যে ওদিক দিয়ে বেরো। এই ধাক্কা খেয়ে যাবো হাত দে মামু ধাক্কা লেগে গেছে চল এই যে দুদিকে মুখ লাগছে বুঝেছো ঢোকা যাবে না না, ঢোকা যাবে না। এই বাবা বোঝা যাচ্ছে না এই হচ্ছে কাজ। এবার আমরা যে রুমটায় যাচ্ছি সেটা হচ্ছে সায়েন্সের একটা দিক, লাইফ সায়েন্সের রুমে। তো এখানে দেখো সামনেই আমরা দেখতে পাচ্ছি অনেক রকমের অনুবীক্ষণ যন্ত্র ছিল, আর প্লাজমা, ব্যাকটেরিয়া, অনেক কিছু এখানে কৃত্রিম উপায়ে বানানো, যেগুলো আমাদের শো করা হচ্ছে। তো দেখো তোমরা সবকিছুই। এক অনন্ত শক্তি প্রদান করেছে। এই শক্তির দ্বারা আমরা অন্যান্য প্রাণীর উপর প্রভুত্ব করতেও সক্ষম হয়েছি। আর এখন তো অসীম মহাকাশের বিস্তার, জীবনের উৎপত্তি, সার ইনি কে বলো তো? এবং আচার্য নামটা ভুলে যাচ্ছি। ডারউইন, চার্লস ডারউইন। হ্যাঁ এখানে মানুষের শরীরের বিভিন্ন অংশগুলো, মানে অর্গান যেগুলো আছে আমাদের শরীরের ভেতরে, সেগুলো সবই এখানে সুন্দর করে কৃত্রিম উপায়ে বানানো হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে এরা এত সুন্দরভাবে বুঝিয়েছে জিনিসগুলোকে যে সবারই বুঝতে খুব সুবিধা হয়, মানে মেনলি বাচ্চাদের বুঝতে খুব সুবিধা হবে। এখানে প্রত্যেকটি অর্গান সাইডে সাইডে এক একটা করে শোকেসে করে রাখা হয়েছে, যদি সেগুলো কৃত্রিম উপায়, কিছুই আসল নয়, বাট বুঝতে সবার খুব সুবিধা হয়েছে। এবং নামগুলো প্রপারলি লেখা ছিল যে কি আছে আর কোনটা কি নামের পরিচিত আমাদের দেহের মধ্যে অর্গানগুলো। এটা কি মাছ? সাবেরাম, সাবেরাম।
এখানে বিভিন্ন প্রজাতির প্রবালকে প্রিজার্ভ করা হয়েছে, তার সঙ্গে কিছু কিছু প্রাণীও, যেগুলো ছোট প্রাণী সেগুলোকেও এখানে প্রিজার্ভ করা হয়েছে। তো সেগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এখন। তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম দীঘার সায়েন্স সেন্টারে যা যা রয়েছে সবকিছু চেষ্টা করলাম শেয়ার করার। এবারে ভেতরে যে শো গুলো হচ্ছিল সেই শো গুলো আমরা কোনোটাই দেখিনি। 30 টাকার মধ্যে এগুলো সব ইনক্লুড, যেগুলো তোমাদেরকে আমি দেখালাম। আর শো দেখতে গেলে আলাদা করে টিকিট কাটতে হবে, এগুলো তোমাকে প্রথমেই আমি দেখিয়ে দিয়েছিলাম টিকিটের প্রাইস কত করে রয়েছে সেই শো গুলোর। বাইরে কিন্তু অনেক ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে, যেগুলো বাচ্চাদের সায়েন্স সম্পর্কিত জিনিসপত্র, খেলনা, তারপরে অনেক রকম বই বিক্রি হচ্ছে। এবার বাবা একটা জিনিস কিনেছিল, এটা সায়েন্স সম্পর্কিত, একটু একটু বুদ্ধির খেলা। দেখো যেটা দেখাচ্ছে এখন সেটাই আমরা কিনেছি। এবার ডান হাতেরটা খুললো কোথায়? দাও তো বন্ধুরা, আজকের ভিডিওটা এন্ড করার সময় চলে এলো, কারণ অনেকটা লেন্দি হয়ে গেছে, বুঝতেই পারছো। আর বেশি টানবো না, আমার আরো কিছু অনেক কিছু শেয়ার করার ছিল, তবে এটার একটা নেক্সট পার্ট আমি আনবো, যেখানে থাকবে দীঘায় বিকেল বেলা তোমরা কি করতে পারো, কি কি অ্যাক্টিভিটি নতুন হয়েছে দীঘাতে সেগুলো নিয়ে। অবশ্যই খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণ প্লিজ ওয়েট করো, এবং আমার চ্যানেলটা প্লিজ একটু লাইক করে সাবস্ক্রাইবটা করে দিও আমার চ্যানেলটাকে। আমার পাশে থেকো সবাই। টাটা।